রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে হাজার হাজার উলামায়ে কেরাম জীবন দিয়েছেন। ইতিম হয়েছে আলেমদের সন্তানরা, বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোলখালি হয়েছে আলেমদের মায়েদের। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এক সময় ব্রিটিশরা এই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। 1866 সালে দারুল উলুম দেওবন্দ কায়েম হয়। 80 বছরের সংগ্রামের পরে 1947 সালে এই দেশটা ছেড়ে ব্রিটিশরা পালিয়ে যায়। যখন এই দেশ ব্রিটিশরা ছেড়ে দেয়, তখন এই দেশে হিন্দু আর মুসলিম প্রধানত দুই জাতি ছিল। প্রশ্ন এলো, এই দেশ কিভাবে চলবে? হিন্দুরা বলল গোটা দেশ একসাথে থাকবে, হিন্দুরা যেহেতু সংখ্যায় বেশি, হিন্দুদের রাজত্ব চলবে। মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান তারা বলল যে না, আমাদের এত বড় দেশের দরকার নাই, এত বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই। আমরা ছোট্ট একটা ভূখণ্ড পেতে পারি, আমরা সেই ভূখণ্ডে অভাব অনটনে থাকতে পারি, সেই ভূখণ্ডে আমরা 3 বেলা না খেয়ে থাকলে 1 বেলা যেন খেয়ে থাকতে পারি, 1 বেলা যদি না খেতে পারি প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো, আমরা সব জায়গার কোরবানি স্বীকার করবো, কিন্তু একটা ভূখণ্ড চাই, যেই ভূখণ্ডে আইন চলবে কার? যেই ভূখণ্ডে